আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয় মুসলিম জাতির পিতা। তিনি ছিলেন হজরত নূহ আলাইসাল্লামের সম্ভবত ১১তম অধীনস্থ পুরুষ। নূহ আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত প্রায় ২০০০ বছরের ব্যবধান ছিল। হজরত সালেহ আলাইসাল্লামের প্রায় ২০০ বছর পরে ইব্রাহিম আলাইসাল্লামের আগমন ঘটে। ইব্রাহিম আলাইসাল্লামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। তার ছেলে ইসাক আলাইসাল্লাম থেকে বনি ইসরায়েলের সূচনা। ইসাক আলাহিসাল্লামের পুত্র ইয়াকুব আলাহিসাল্লাম থেকে বনি ইসরায়েলের বিস্তার ঘটে। অপরদিকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের আরেক ছেলে হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশে জন্ম নিয়েছেন সাইয়েদুনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সকল মানুষের হেদায়েতের জন্য নির্বাচন করেছেন এবং তাকে খাতামুন নবিয়্যিন বা সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা বেশ কিছু পরীক্ষা করেছিলেন। তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলার খলিল বা খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে যেসব পরীক্ষার সম্মুখীন হয়েছেন তা নিম্নরূপ: মূর্তি পূজার পরিবেশে বেড়ে ওঠা। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে নির্বাচন করেছিলেন, তবে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছিল শৈশব বা বেড়ে ওঠার সময়কাল থেকেই। তিনি যেই পরিবেশে বড় হয়েছিলেন সেখানে সবাই ছিল আল্লাহ বিমুখ। আল্লাহর নাফরমানি ও মূর্তি পূজাই ছিল তাদের মূল ইবাদত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম শৈশব থেকেই এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন। মানুষের নিজ হাতে তৈরি মূর্তি পূজা নিয়ে তার মনে শৈশবে প্রশ্ন জেগেছিল। তিনি ভাবতেন, এ আবার কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না, যাকে অন্যেরা তৈরি করে কাদামাটি থেকে, সে নিজেকে মশামাছি থেকেও রক্ষা করতে পারে না। তিনি রাতের বেলা চাঁদের আলো দেখে ভাবতেন, এই বুঝি আমাদের রব। এর রোশনি পুরো পৃথিবীকে আলোকিত করেছে। সকালে চাঁদ অস্ত গিয়ে সূর্য ওঠার পর তিনি ভাবতেন, সূর্যই হয়তো বিশ্বজগতের রব। সূর্যের আলো চাঁদের থেকে উজ্জ্বল। কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তার ভাবনা পরিবর্তন হতো। তিনি ভাবতেন, এই সূর্য আমাদের রব হওয়ার ক্ষমতা রাখে না, সে নিজেও তো অস্ত যায়। নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি এই পুরো জগৎকে পরিচালনা করেছেন এবং সব কিছু তার আদেশ মেনে চলছে। এভাবেই একটি খোদাবিরোধী পরিবেশে বেড়ে উঠেও আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। মূর্তির বিরোধিতা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে তার জাতির হেদায়েতের জন্য নির্ধারণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নিজ সম্প্রদায়, বাবা মা সবাইকে আল্লাহর একাত্মবাদের প্রতি আহ্বান করলেন, কিন্তু তারা কথা মানল না, নাফরমানিতে লিপ্ত থাকল। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বোঝানোর চেষ্টা করলেন, যেই মূর্তিকে অন্য কেউ তৈরি করে এবং যে নিজের গায়ে বসা ক্ষুদ্র মাছিও সরাতে পারে না, সে কিভাবে মানুষের খোদা হয়। কিন্তু তারা কেউ তার কথা মানল না। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল। এই সময় তিনি তাদের মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলোকে ভাঙা দেখল, তারা বলল, নিশ্চয়ই ইব্রাহিম এই কাজ করেছে। সে সবসময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। নমরুদ কর্তৃক আগুনে নিক্ষেপ। এসব দেখে তারা রেগে গেল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল, যার পর আর কেউ যেন মূর্তির বিরোধিতায় সাহস না করে। ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তারা তৎকালীন রাষ্ট্রপ্রধান নমরুদের উপর ছেড়ে দিল। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিল। তৎকালীন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তারা বিভিন্ন স্থান থেকে কঠোর চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে। দীর্ঘদিন পর্যন্ত তারা এই সংগ্রহের কাজে রত থাকে। তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত যে যদি সে আরোগ্য লাভ করে তবে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রাণের লাকড়ি সংগ্রহ করে দেবে। এরপর তারা বিরাট এক গর্ত বানিয়ে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে এবং অগ্নি সংযোগ করে। ফলে তীব্র দাহনে প্রজ্বলিত অগ্নিশিখা এত ঊর্ধ্বে উঠতে থাকে যার কোনো তুলনা হয় না। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজানিক নামক নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয়। উল্লেখ্য, এ যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাজান নামক এক ব্যক্তি তৈরি করেছিল। মিনজানিক যন্ত্র সেই প্রথম আবিষ্কার করে। আল্লাহ তাআলা তাকে মাটিতে ধসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে মাটির তলে তলিয়ে যেতে থাকবে। তারপর তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আষ্টে পৃষ্ঠে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। তখন নবী বলতে থাকেন, আপনি আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, আপনি মহাপবিত্র, বাদশাহের মালিক কেবল আপনি, আপনার কোনো শরিক নেই। তারপর তারা ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজানিকের পাল্লায় হাত পা বাঁধা অবস্থায় আগুনে নিক্ষেপ করে। তখন তিনি বলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল,
নিয়ামুল মাওলা ও নিয়ামান নাসির। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি আলে ইমরানের 173 নম্বর আয়াত এবং সূরা আনফালের 40 নম্বর আয়াতের, আবার সূরা হজের 78 নং আয়াত অংশের মিলিত রূপ। অতএব আল্লাহ তাআলার নির্দেশে সেই আগুন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য প্রশান্তির জায়গায় পরিণত হল। স্ত্রী সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসার আদেশ। এরপর নিজ সম্প্রদায়ের লোকজন থেকে হিজরত করে তিনি শ্যাম বা সিরিয়ায় অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে হিজরত করেন। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ভ থেকে সন্তান হিসাবে হজরত ইসমাইল আলাইহিস সালামকে দান করেন। পুত্র সন্তানের পিতা হওয়ার পর আরেক মহান পরীক্ষার সম্মুখীন হন তিনি। আল্লাহ তাআলা তার স্ত্রী ও দুধের শিশুকে নির্জন মরুভূমিতে রেখে আসার নির্দেশ দেন। আল্লাহর আদেশে তিনি স্ত্রী সন্তানকে বর্তমান মক্কা নগরীর জায়গায় রেখে আসেন। রেখে আসার সময় তাদের কাছে একেবারে সামান্য কিছু খাবার ছিল, যা 2-1 দিনেই শেষ হয়ে যায়। শিশু ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধা পিপাসায় কাতর হয়ে উঠলে আল্লাহ তাআলা তার পায়ের আঘাত থেকে জমজম কূপ সৃষ্টি করেন, যার বরকতময় পানি পান করে এখনও পিপাসা মেটান পুরো বিশ্বের মানুষেরা। আপনারা যদি জমজম কূপের পানি সৃষ্টির ইতিহাস না জেনে থাকেন তবে ভিডিও শেষ করে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রিয় ছেলে ইসমাইলকে জবাই করার আদেশ। স্ত্রী সন্তানকে নির্জন মরুভূমিতে রেখে আসার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনের আরেক মহান পরীক্ষার সম্মুখীন করলেন। যখন তার ছেলে ইসমাইল কিছুটা বড় হলো, তার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, এ সময় তাকে স্বপ্ন দেখানো হলো, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আদেশ পেয়ে তিনি উট কোরবানি করলেন, কিন্তু এর পরেও তাকে আবারও স্বপ্নে একই আদেশ দেওয়া হলো। তিনি আবারও উট কোরবানি করলেন, তাকে আবারও একই আদেশ দেওয়া হলো। কয়েক দফা এই আদেশের পর তিনি বুঝলেন বর্তমানে তার সবথেকে প্রিয় বস্তু হলো তার ছেলে ইসমাইল। এটা বুঝতে পারার পর তিনি ছেলেকে কোরবানির জন্য প্রস্তুত করে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। কোরবানির সব আয়োজন সম্পন্ন করার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করা হলো। একই সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হলো যে তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পবিত্র কোরআনে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে, তারা দুইজন পিতা পুত্র আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার জন্য কাত করে শুয়ে দিল। আমি তখন তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। নিঃসন্দেহে আমি সৎ কর্মশীলদের এভাবেই পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল তাদের উভয়ের জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি ছেলের পরিবর্তে একটি কোরবানির জন্য জন্তু তাকে দান করলাম। অনাগত মানুষের মাঝে এভাবেই তার স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম। 37 নং সূরা আস-সাফাত আয়াত নম্বর 103 থেকে 108। এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ।